بسم الله الرحمن الرحيم كرمي مولى النعم هادي الأمم لشريعته ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হচ্ছে আল কোরআনুল করিম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রাসূলের উপরে অবতীর্ণ করেছিলেন। এই যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এটা শুধুমাত্র এই জন্য নয় যে সেখান থেকে আমরা বরকত গ্রহণ করব এবং সেটাকে বোঝার আমরা চেষ্টা করব না। আমাদের এই কোরআন, এই বাণীকে বুঝে পড়তে হবে, সেখান থেকে নিজের জীবনকে আলোকিত করতে হবে এবং যেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন সেটা বাস্তবায়নের জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে। এই মর্মে কোরআনে কারীমের এই আয়াতটি যা আপনাদের সামনে আমি পড়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এই আয়াতটি সদা সর্বদা আমাদের সামনে রাখা উচিত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদের ঘোষণা দিয়েছেন যে এই কিতাব যা আমি তোমাদের দিকে অবতীর্ণ করেছি, এই কিতাবটি হচ্ছে মুবারাক কিতাব, বরকতময় কিতাব। লিয়াদাব্বারু আয়াতিহি, এই কিতাবটি এই জন্য অবতীর্ণ করা হয়েছে যাতে মানুষ এই আয়াতের মধ্যে তাদাব্বুর করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, গৌর ও ফিকর করতে পারে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তারা যাতে এখান থেকে নসিহা এবং উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে এই আয়াত আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআনকে অবতীর্ণ করেছেন যাতে আমরা সেটা বুঝে পড়ি, সেখান থেকে অর্থ গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি, নিজের জীবনকে আলোকিত করি, তার চরিত্রে আমরা চরিত্র গঠন করি। কিন্তু যদি আমরা কোরআনে কারীমকে শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখি কিন্তু বোঝার যদি চেষ্টা না করি বা বাড়ির মধ্যে যদি আমরা সাজিয়ে রাখি, তাহলে কিন্তু যেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন সেটি সম্পূর্ণ হবে না। এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে, প্রয়াস করতে হবে, প্রচেষ্টা করতে হবে যাতে এই কোরআনে কারীম আমরা বুঝতে পারি এবং কমপক্ষে আমরা বোঝার চেষ্টা যাতে করি, তার জন্য আমাদের উঠে পড়ে লাগতে হবে। এই মর্মে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই যে দেখুন, কোরআনে কারীম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এই জন্য আমরা যদি এই কালামুল্লাহর সাথে জড়িত হই, এই কিতাবকে পড়ার জন্য, বোঝার জন্য, সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য যদি আমরা সময় বের করি, তো কখনোই মনে করবেন না যে আমাদের সময়টা ওয়েস্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। বরং যতটুকু সময় আপনি কোরআন কারীমকে দিতে পারবেন তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে বরকতময় করে তুলবেন এবং আপনাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে চরম পর্যায়ের সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এখানে এই কথাটি মনে রাখা দরকার যে কোরআনে কারীম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এটাই তার শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্যর জন্য যথেষ্ট। কিন্তু আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জলজ্যান্ত উদাহরণ রেখেছেন যেখান থেকে আমরা এই কথা অনুমান করতে পারি যে কোরআনে কারীমের সাথে যদি আমরা আমাদের সম্পর্ক দৃঢ় করি, তার সাথে আমরা জুড়ে থাকি, তাহলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে।
যেমনটা আমরা দেখি যে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যখন আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে অবতীর্ণ করলেন, ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে নির্বাচন করলেন এবং এই জিবরাইল আলাইহিস সালাম যেহেতু কোরআনের সাথে জড়িত হলেন, এই জন্য তিনি হচ্ছেন সাইয়্যিদুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের সর্দার। এবং যে রাসূলের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো সেই রাসূলও কিন্তু হচ্ছেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখর, যে আমি বানি আদামের সর্দার এবং এর মধ্যে কোনো অহংকারের কোনো ব্যাপার নয়। তার মানে যেই ফারিস্তাকে দিয়ে অবতীর্ণ করলেন ফারিস্তাদের মধ্যে সে শ্রেষ্ঠ, এবং যেই রাসূল এবং নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হলো সেই নবী এবং রাসূল সকল রাসূল এবং সকল মানবতার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। এমনকি যেই উম্মতের জন্য এই কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে সেই উম্মত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে যাবতীয় উম্মতের মধ্যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য কোরআনে কারীম পড়ুন, বুঝুন, কোরআনে কারীম শেখার চেষ্টা করুন, তাকে সময় দিন। যদি কোরআনে কারীম শিখুন এবং শিক্ষার মধ্যে আপনি সময় দিই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান আমাদের জন্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে নিজে কোরআন পড়ে, অন্যকে পড়ায়, নিজে শিখে এবং অন্যকে শিখায়। তো এই কোরআন শিখা এবং শিক্ষার মাধ্যমে আমাদের থাকতে হবে। এবং এখানে আমরা একটি কথা মনে রাখব যে দুনিয়ার কোনো ব্যক্তি যদি আমাদের বলে যে তুমিই হচ্ছে উত্তম, কোনো একজন নেতা, কোনো একজন চেয়ারম্যান এসে যদি আমাকে বলে যে তুমি তোমার ক্লাসের মধ্যে, তুমি তোমার ব্যাচের মধ্যে, তুমি মাদ্রাসার মধ্যে, তুমি এই গ্রামের মধ্যে সব থেকে ভালো লোক, ভালো মানুষ, কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি যদি সার্টিফাইড করে, তো আমরা অত্যন্ত আনন্দিত হই যে আমাকে সব থেকে উত্তম হওয়ার খেতাব দিয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ফরমান শুনিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন যে কোরআনের সাথে যদি আমরা জড়িত থাকি, কোরআনের সাথে যদি আমরা সময় দিই, শিক্ষার দিক দিয়ে এবং শিখনের দিক দিয়ে অন্যকে শিক্ষা দেওয়ার মাধ্যমে, তাহলে আমরাই হচ্ছি সর্বোত্তম। এই জন্য আমাদের এই কোরআনে কারীমকে বেশি বেশি সময় দিতে হবে। এই জন্য এই দর্সের আয়োজন করা হয়েছে, যাতে আমরা কোরআনে কারীমকে বুঝি, কোরআনে কারীমকে শিখি এবং কোরআনে কারীমকে শেখার জন্য আমরা বেশি বেশি সময় দিই। বিশেষ করে এখানে একটি পয়েন্ট আমি যা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে এই, যে কোরআনে কারীমকে আমরা বুঝবো, চেষ্টা করব বোঝার জন্য, কিন্তু বিশেষ করে ভাই আমার, যেই সূরাগুলো আমরা প্রতিনিয়ত পড়ছি, যেই সূরাগুলো আমরা যখন থেকে আমাদের বোধশক্তি হয়েছে, যখন থেকে আমরা হয়তো নামাজ পড়া শুরু করেছি, তখন থেকে যেই সূরাগুলো আমরা মুখস্থি করেছি এবং পড়তেই আছি, কমপক্ষে আমাদের জন্য আবশ্যিক হবে যে সেই সূরাগুলো আমরা বুঝব এবং তার অর্থগুলো আমরা বুঝে বুঝে সেই সূরাটি নামাজের মধ্যে পাঠ করব। এমন হয় নাকি যে আমরা যখন নামাজের মধ্যে থাকি তখন আমাদের খেয়াল অন্য কোথাও চলে যায়, আমরা অন্য কোনো দুনিয়ায় হারিয়ে যাই। নামাজের মধ্যে আছি আমরা শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে আমরা অন্য কোনো ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে, খেলাধুলার মধ্যে, অন্য কোনো জায়গায় আমাদের মন বেড়াতে থাকে। এর পিছনে যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে এই যে সূরাগুলো আমরা পড়ছি বা যে দোয়াগুলো আমরা পড়ছি, যে জিকিরগুলো আমরা নামাজের মাধ্যমে করছি, সেগুলো আমরা বুঝছি না, বোঝার চেষ্টা করছি না। এই জন্য আমাদের এই সামান্য প্রয়াস এবং প্রচেষ্টা যে কমপক্ষে যে ছোটো সূরাগুলো, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস এবং অন্যান্য সূরাগুলো যেগুলো আমরা প্রত্যেক নামাজে পড়ে থাকি, সেগুলো কমপক্ষে আমরা জানবো এবং বুঝে আমরা এই কোরআনে কারীমকে পড়বো, নামাজের মধ্যে পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রামকে সফলতা দান করুন এবং যারা এই প্রোগ্রামের সাথে জুড়বে এবং জড়িত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইলমের মধ্যে বারাকা দান করুন। দুনিয়া এবং আখিরাতের মধ্যে যাবতীয় কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।